সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতিদের হুমকি ও হামলার কারণে বাব আল মানদেব প্রণালী দিয়ে সৌদি আরবে তেল রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে। তো আমার কি? অন্যদিকে ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়েও মধ্যপ্রাচ্যের বড় বড় তেল রপ্তানিকারক দেশগুলো তেল ঠিকমতো বিশ্ববাজারে পৌঁছাতে পারছে না। যদিও সৌদি আরব ইস্ট-ওয়েস্ট পাইপলাইন ব্যবহার করে ইরানের অবরোধ অনেকটাই এড়িয়ে যাচ্ছিল। কিন্তু এখন ইয়েমেনের হুতিরা বাব আল মানদেব দিয়ে সৌদি আরবে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকির কারণে সেই বিকল্প পথও এখন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এখন যদি এশিয়ার কোনো দেশ সৌদি আরব থেকে তেল আমদানি করতে চায়, তাহলে জাহাজগুলোকে সুয়েজ খাল ব্যবহার করে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে দীর্ঘ পথ অতিক্রম করে আবার এশিয়ার দিকে আসতে হবে। তো আমার কি? দীর্ঘ পথ মানেই বেশি সময়, বেশি জ্বালানি খরচ, বেশি পরিবহন ব্যয়। আর এই অতিরিক্ত খরচের বোঝা শেষ পর্যন্ত গিয়ে পড়ে সাধারণ ভোক্তাদের কাঁধে। এর প্রভাব আমরা আগেও দেখেছি, যেমন জ্বালানির দাম বৃদ্ধি, লোডশেডিং, এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। অবশ্য বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলো যদি তুলনামূলক কম দামে অন্য কোনো দেশ থেকে জ্বালানি সংগ্রহ করতে পারে, তাহলে তো বেঁচেই গেলাম। ওহ, এখন বুঝতে পারছি। বাব আল মানদেবের সমস্যা হলে শেষ পর্যন্ত তার প্রভাব তো আমার সংসার খরচে এসে পড়বে।